আকীদার জন্যই, আকীদা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি সবাইকে একটা ওহী দিয়েছি। ওহীটা কি? একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই বাণী প্রতিষ্ঠার জন্য সমস্ত রাসূলকে পাঠিয়েছেন, সেই বাণী প্রতিষ্ঠার দায়িত্ব আপনার আমার সবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে প্রথম 10 বছর কাটিয়েছেন। প্রথম 10 বছর কাটিয়েছেন। যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সওম ফরজ হয় নাই, এগুলি সবই ফরজ হচ্ছে মদিনা যাওয়ার পরে। তো মক্কাতে কি জন্য আরবের মুশরিকরা তাকে কষ্ট দিল? কারণ তারা কষ্ট দিয়েছে এই জন্য, কারণ রাসূল বলেছেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে সফল কাম হইতে পারবে। এরা তো অর্থ বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, সেজদা আল্লাহর জন্য করতে হবে, রুকু আল্লাহর জন্য করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, উদ্ধার কামনা করতে হবে আল্লাহর কাছে। আর কোনো গাউসুস সাকালাইন নেই, গাউসু আজম নাই, একমাত্র আল্লাহই হচ্ছেন গাউস, তিনি ব্যতীত কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ওই 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 আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আপনাকে কোনো ক্ষতি স্পর্শ করে আল্লাহ ব্যতীত কেউ তাকে আপনাকে উদ্ধার করতে পারবে না, তিনি শুধুমাত্র উদ্ধার করতে পারবেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে আপনার যদি কোনো ক্ষতি পেয়ে যায় উদ্ধার করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আল্লাহর নবীকে এই কথা ঘোষণা দিয়ে জানিয়ে দেন যে আপনাকেও বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র ইয়ামানে পাঠাচ্ছিলেন, ইয়ামান দেশে পাঠাচ্ছিলেন দাওয়াতের জন্য, তিনি তখন বলেছেন, মুআজ তুমি হয়তো এসে আমাকে দ্বিতীয়বার পাবে না। ঠিকই, মুআজ এসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত পাননি। সেই সময় তিনি একই কথা বলেছেন। অনেকে বলে আপনি তো মক্কি জিন্দেগিতে আছেন না, মাদানী জিন্দেগিতে আছি। মাদানী জিন্দেগির কথাই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনের শেষ মুহূর্ত, যার পরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, হজের পরে তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন। বিদায় হজের পরে যাওয়ার সময় বলে দিয়েছেন, তুমি হয়তো এসে আমাকে পাবে না, তুমি যে কাজটি করবে তা হচ্ছে প্রথম যে দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এই দাওয়াতই প্রথম দিবে। এই জন্য তাওহীদের দাওয়াত প্রথম দিতে হবে, বিশুদ্ধ আকীদার দাওয়াত প্রথম দিতে হবে, ঈমানের দাওয়াত প্রথম দিতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয়, দুনিয়ার আমল করে আপনার কোনো লাভ হবে না, কারণ আমল করবেন সেগুলি উড়ে চলে যাবে, সেগুলি থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলিতে অগ্রসর হয়ে আমি এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন, কোরআনে কারীম বলেছেন যে যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন যে এই যে আমিলাতুন নাসিবা, অনেক মানুষ আছে কাজ করে সারা দিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে, ইবাদত যত আছে সবগুলি করে, কিন্তু অন্তরে বিশ্বাস হচ্ছে রাসূল গায়েব জানে, বাস আমলের আর কোনো এক পয়সা মূল্য থাকবে না। রাসূলকে আল্লাহ যেটা জানিয়েছেন এর বাইরে অতিরিক্ত গায়েবের খবর রাসূল কিছুই জানেন না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ব্যতীত কেউ গায়েব জানে না। কোনো ওলি আল্লাহ গায়েব জানে না। ওলি আল্লাহর কবরের কাছে আপনি যে দাঁড়িয়ে আছেন, ওলি আল্লাহ জানতে পারে না, তার সেই ক্ষমতা নেই। আল্লাহ যদি কাউকে জানিয়ে দেন সেটা ভিন্ন কথা। আপনার কোনো সংবাদ ওলি আল্লাহর কাছে পৌঁছে না, আপনার কোনো আরজি কোনো নবীর কাছেও পৌঁছে না, কোনো অলির কাছেও পৌঁছে না, কোনো কারো কাছে পৌঁছে না। আপনি মনে করেছেন মৃত্যুর পরে তাদের কাছে আপনার বাক্য পৌঁছছে, মোটেই পৌঁছে না। আপনি যে আশায় বসে আছেন, আপনি তো শিরকে লিপ্ত হয়ে গেছেন। আপনি কি জানেন আপনি কত বড় শিরকের মধ্যে আছেন? এই জন্য নবী রাসূলগণ সবচেয়ে বেশি সময় দিতেন এই তাওহীদের মধ্যে। এমনকি নবী রাসূলরা কোনো কারণে নিজেদের মধ্যে তথাকথিত ঐক্যের চিন্তা করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহাল, আবু লাহাবরা আসছে, এসে বললেন আপনাকে আমরা দুইটা অপশন দিচ্ছি, সেটা কি? আপনি আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কিছু বলবেন না, মানে ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছু বলবেন না,
আমরা 1 বছর আপনার ইবাদত করে দেব, আর 1 বছর আপনি আমাদের মূর্তিদেরকে অন্তত চুপ থাকবেন ইবাদত না করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দ্বীনই আলাদা, দ্বীন যেখানে আলাদা সেখানে এই জাতীয় ঐক্য করার সুযোগ নাই। যার সাথে শিরিক আছে, যার সাথে কুফর আছে, তার সাথে আপনার কোনো ঐক্য হইতে পারে না। শিরিক এবং কুফরের সাথে কোনো রকমের মিল মিশ দিয়ে ঐক্য করার চিন্তা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। যারা শিরিক করে তাদের সাথে আপনার হাসর নসর যেন না হয়, আল্লাহর কাছে এই কামনা সবসময় করবেন, এই দোয়া সবসময় করবেন। শিরকের সাথে কোনো আপোষ আপনার যেন না থাকে। বিশুদ্ধ আকীদা না হলে আপনার জীবন পুরোটাই পণ্ডশ্রম। নবী রাসূলগণ কখনো এই ব্যাপারে কোনো ছাড় দেননি। আবু তালেবের কাছে এসেছেন নেতারা, এসেছেন কুরাইশ নেতারা, এসে বললেন যে 3টি প্রস্তাব নিয়ে এসেছি আপনার ভাতিজার জন্য। বলে, কি সে প্রস্তাব? প্রথম প্রস্তাব হচ্ছে, যদি সে টাকা চায় তাকে আমরা টাকা পয়সা তুলে বড়লোক বানিয়ে দেব। দ্বিতীয় হচ্ছে, যদি সে পয়সাওয়ালা কোনো নারীকে বিয়ে করতে চায় সুন্দরী, সে ব্যবস্থা করে দেব। 3 নম্বর হচ্ছে, যদি সে রাজা হইতে চায় রাজা বানিয়ে দেব। কি সুন্দর প্রস্তাব, 3টে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি দাওয়াত থেকে বিমুখ হব না। আমি তো তোমাদের কাছে একটি কালেমা চাচ্ছি, এত কিছু চাই না, শুধু একটি কালেমা চাচ্ছি, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের দাওয়াত, নবীদের সমস্ত নবীদের দাওয়াত। কোনো নবী এর বিকল্প দাওয়াত দেননি। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন আল্লাহর বাণী অনুসারে, যে প্রত্যেক নবী কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত যারা নিয়েছে তারা সৌভাগ্যবান, যারা নেয়নি তারা দুর্ভাগা। এই জন্য অনেক নবী আসবে কিয়ামতের মাঠে, একা আসবে, কোনো অনুসারী থাকবে না। আকীদায় ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, আকীদায় ছাড় দিলে অনেক অনুসারী পাওয়া যায়, মানহাজে ছাড় দিলে অনেক বন্ধু বান্ধব জুটে। কিন্তু এই জায়গায় একটু শক্ত থাকলে অনেক বন্ধু বান্ধব দূরে চলে যায়। কিন্তু দূরে চলে গেলেও কোনো দায়ীর কোনো ক্ষতি হয় না, দাওয়াত দাতার কোনো ক্ষতি হয় না। হাসরের মাঠে কোনো নবী আসবেন, একা আসবেন, কেউ থাকবে না তার অনুসারী। আল্লাহ কি তাকে তিরস্কার করবেন? কখনো নয়। একা আসবেন। কোনো নবী আসবেন তার সাথে 1 জন, কোনো নবী আসবেন তার সাথে 2 জন অনুসারী। 1 জন 2 জন অনুসারী, কোনো সমস্যা নেই। আল্লাহর বাণী তিনি পৌঁছেছেন, এটাই বড় কথা। আপনার দাবি, আপনার কাছে দাবি থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সেটাই করুন। মক্কাতে তিনি দাওয়াত দিয়েছেন, মদিনায় থাকা দাওয়াত দিয়েছেন, দাওয়াতের জন্য জিহাদ প্রতিষ্ঠা করেছেন, অন্য কোনো কারণ নেই। সহিহ আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন, অন্য কোনো কারণে তিনি জিহাদ করেননি। এই জন্য প্রথমে তিনি দাওয়াত দিতেন সহিহ আকীদার। জিহাদ করতে গেলেও তিনি বলেছেন যে প্রথম তুমি যাবে যাদেরকে ঈমানের দিকে আহ্বান জানাবে। এই জন্য প্রথম যে ঈমানের দিকে আহ্বান জানাতে হয়, যুদ্ধের আগে বলতে হয় যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। একজন মানুষকে যদি কোনো তোমাদের আল্লাহ হেদায়েত দেয়, অনেক লাল উট থেকেও তা উত্তম। আরবদের কাছে সবচেয়ে উত্তম সম্পদ ছিল লাল উট। লাল উটের চেয়েও উত্তম সম্পদ আর কিছু তাদের কাছে বিবেচিত হতো না। এখন যেমন আপনাদের কাছে অনেক বেশি প্রয়োজন, অনেকে মনে করেন টাকা পয়সা, তখন লাল উটকে তারা বেশি গুরুত্ব দিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত লাল উটের চেয়ে বেশি উত্তম হচ্ছে একজন মানুষের হেদায়েত হয়ে যাওয়া, একজন মানুষ শিরিক মুক্ত হয়ে তাওহীদে প্রবেশ করা। একজন মানুষ, বেশি দরকার নেই। আপনার দাওয়াত দেখবেন, দাওয়াতের কোয়ালিটি বজায় রাখবেন। কতজন দাওয়াত অংশগ্রহণ করছে সেটা বড় কথা নয়, আপনি কি সুন্দর করে দাওয়াত দিতে পেরেছেন কিনা, আপনার দাওয়াতের অনুসারী সহিহ আকীদা নিতে পারছে কিনা, সহিহ আকীদার দাওয়াত দিতে পারছে কিনা সেটা দেখবেন। আমাদের দেশে অনেকেই গর্ব করে বলে এই দেশে ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে। যারা ইসলাম নিয়ে এসেছে তারা দাঈ আল্লাহ, আল্লাহর পথের দাড়ি, আল্লাহর পথে দাওয়াত তারা দিয়েছে। আমরা তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। আমাদের দেশের মানুষ তাদেরকে ইবাদত শুরু করে দিয়েছে, অথচ তারা তো আল্লাহর দিকে আহ্বান করতে এসেছে, তারা তো নিজেদের দিকে আহ্বান করতে আসে নাই। আপনারা কেন তাদের ইবাদত শুরু করে দিয়েছেন? এটাই হলো সমস্যা। আমরা যে ইসলাম বুঝিনি, আমরা মনে করেছি যে এরা যা বলেছে
আমরা যদি কোনো সেটাই শুনি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এদের কথা, এরা তো ইমানের দিকে আহ্বান জানাতে এসেছিল মানুষদেরকে, এদের কথাটাকে আপনি গ্রহণ করে এটা না করে তাদের কবরকে মাজার বানিয়ে ফেলেছেন, তাদের কবরকে সিঁড়ি দেওয়া শুরু করে দিয়েছেন। তাদের কবরে কেউ যদি 1টি টাকা দেয় অথবা মন থেকে ভয় করে যে উনি এই করতে পারেন ওই করতে পারেন, তার কিন্তু ইমান শেষ, তার ইমানের কোনো 1 পয়সাও মূল্য নেই। এই জন্য নবী রাসূলরা এই তাওহীদের দাওয়াতের জন্য এসেছেন, এই শিরিক মুক্ত দাওয়াতের জন্য এসেছেন। আপনার আমার জীবনের উদ্দেশ্য হোক, ব্রত হোক এটা যে আমরা আল্লাহর পথে দাওয়াত দিব। কত মানুষ গ্রহণ করছে বড় কথা নয়, কত মানুষকে আমি বিশুদ্ধ আকীদার দাওয়াত দিতে পেরেছি, বিশুদ্ধ মানহাজে রাখতে পেরেছি, এটা বড় কথা। আপনারা কম হতে পারেন, সংখ্যায় কম হতে পারেন, কিন্তু কোনোভাবেই নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। হীনমন্যতায় ভুগবেন না, সংখ্যায় কম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকার ঈমানদার হও তাহলে পেরেশান হওয়ার কোনো কারণ নেই, কোনো অপমানিত বোধ করার কোনো কারণ নেই। ঈমান যদি আপনার থাকে, আপনি সেই নবী রাসূলদের দলে যাদের দলে থাকলে আপনি হেদায়েতের পথে আছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ফাউলাইকা মা'আল্লাযিনা আনআল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই জন্য নবী রাসূলদের পথে আমাদেরকে থাকতে হবে। যুগে যুগে নবী রাসূলরা যেই দাওয়াত দিয়েছে সেই দাওয়াত আমাদেরকে বহন করতে হবে। নতুন কোনো দাওয়াত নয় নবী রাসূলদের দাওয়াত। নবী রাসূলরা কি দাওয়াত দিয়েছেন দেখেন, 10টি বছর মেরাজের আগ পর্যন্ত সালাতও ফরজ হয়নি। মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এর আগে সকালে 1-2 রাকাত সালাত ছিল, আর রাতে 2 রাকাত সালাত ছিল, আর নফল সালাত ছিল। তাহাজ্জুদ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ফরজ সালাত এসেছে 10 বছর পরে। অথচ 10 বছর, এই 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিলেন? কিসের দাওয়াত? শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়েছেন। তিনি বিভিন্ন বাজারে যেতেন আর বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হতে পারবে। এটা বললে তোমরা সফল কাম হতে পারবে। কিন্তু তারা বলতো না। আর পিছন দিক থেকে আবু লাহাব পাথর মেরে বলতো তার কথা শুনো না, সে পাগল, সে কবি, ইত্যাদি ইত্যাদি। তার কথা শুনো না, এটা বলতো। নিজের ঘরের মানুষ যখন বিরোধিতা করে চাচা, তখন সেটা অনেক কষ্টের হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিলেন যে আবু লাহাব এই অবস্থায় চলে যাবে। আবু লাহাবের 5 সন্তান ইসলাম গ্রহণ করেছে। তারাও এই আয়াত পড়তো, কোরআন এই আয়াত পড়তো। বাবার জন্য তারা বেশি গোড়ামি করে এটা বলে নাই আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে আমি কেন শুনবো, এটা নয়। না, তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে। আপনার বাবাও ভুল হইতে পারে, আপনি সঠিক পথে চলে আসুন। আপনার সন্তান ভুলে যেতে ভুল পথে চলে যেতে পারে, আপনি আল্লাহর পথে চলে আসুন। আল্লাহ তাআলা আপনাকে আপনার অন্তর দেখে বিচার করবেন, সন্তান দিয়ে আপনার বিচার করবেন না। অনেক সন্তানের কারণে বাবাকে তিরস্কৃত হয়েছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য যখন সুপারিশ করেছে, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে তিরস্কার করেছেন। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম ইন্নী আ'উযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ, তার আমল ভালো নয়, সে আপনার ঈমানদার পরিবারের সন্তান নয়, সে কাফের হয়ে গেছে। আমি আপনাকে নসিহত করছি, আপনি দ্বিতীয়বার যদি কোনো তার জন্য সুপারিশ করেন, জাহেলদের খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে। এই জন্য নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন যে আল্লাহ, আমি আর দ্বিতীয়বার কাজটি করব না, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। এই জন্য ঈমানদার পিতা ও পুত্রের কোনো উপকার করতে পারে না। ঈমানদার পুত্র ও পিতার কোনো উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতার জন্য হেন কোনো চেষ্টা বাদ দেন না, সবগুলি করেছেন। ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, আপনি কোরআনে পাবেন হে প্রিয় পিতা বলেছেন। পিতা একটু শোনেন নাই, বলছে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বাবাকে ছেড়ে চলে এসেছেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমার বাবা জাহান্নামে যাবে, এটা কেমনে হয়? আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পায়ের দিকে তাকাও। হাদিসে এসেছে পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে এমন বিদঘুটে একটা প্রাণী পড়ে আছে, তিনি সেটাকে নিজ হাতে জাহান্নামে ফেলে দেবেন। কিন্তু কাফেরের জন্য সুপারিশ তিনি করতে পারবেন না, কারণ কাফেরদের জন্য কোনো জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। ছেলে হয়েও বাবার জন্য কিছু করতে পারেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পিতার জন্য কিছু করতে পারেন নাই, আপনিও আপনার বাবার জন্য অনেক কিছু করতে পারবেন না।
কিন্তু নিজেকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আপনাকে ঈমানটাকে আপনার অবশ্যই পরিশুদ্ধ করতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলা এই কিতাব কোরআন নাজিল করেছে, সমস্ত কিতাব নাজিল করেছে এই আল্লাহ আকীদা বিশুদ্ধ করার জন্য, তাওহীদের জন্য, ঈমানের জন্য। এই জন্য যে সমস্ত কিতাবে ঈমানের কথা নাই, এগুলো আল্লাহর কিতাব নয়। ঈমানের কথা নাই। আমাদের যে সমস্ত ধর্ম, আমাদের দেশে পাশাপাশি অনেক ধর্ম বসবাস করে, আপনারা জানেন, ইসলাম ব্যতীত অন্য অনেক ধর্ম বসবাস করে। এদের কিতাবে ঈমানের কথা নাই, এদের কিতাবে তাওহীদের কথা নাই। মানুষ যদিও বানিয়ে বানিয়ে কথা বলে, বানিয়ে বানিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, বাস্তবে এগুলিতে কোনো ঈমানের কথা নাই। আমি এগুলির উপরে পিএইচডি করেছি, আমি জানি এই জন্য এগুলিতে তাওহীদের কোনো কথা নাই, ঈমানের কোনো কথা নেই। এই জন্য এগুলি আল্লাহর কিতাব হইতে পারে না। এগুলি মানুষের বানোয়াট গ্রন্থ, মানুষের নিজেদের বক্তব্য লিখে রেখেছে। এগুলির সাথে আল্লাহ তাআলার কিতাবের কোনো সম্পর্ক নেই। আল্লাহর প্রত্যেকটি কিতাব নাজিল হয়েছে আকীদা বিশুদ্ধ করার জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মজবুত, সুদৃঢ় করে, যিনি হাকিম এবং খাবীর, তিনি হিকমতওয়ালা এবং তিনি সব কিছু খবর রাখেন। কি জন্য নাজিল হয়েছে কিতাব? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো ইবাদত করো না। ইন্নানি লাকুম মিনহু নাযীর, আমি তার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী। এই কোরআন নাজিল হয়েছে তাহলে এই তাওহীদের আকীদা বিশুদ্ধ করার জন্য। কিতাব যখন নাজিল হয়েছে কোরআনে কারীম, তার শুরুটা যখন হয়েছে সেখানেও একই কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অন্য কারোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে বলা হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন দেয়া হয়েছে তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম, তারপরে শরিয়া প্রতিষ্ঠা করবেন। আকীদা এবং শরিয়া দুটোই মিলে হচ্ছে দ্বীন। দ্বীন হচ্ছে আকীদা, শরিয়া এবং আখলাক, এই তিন জিনিসের নাম। এই তিন জিনিসের প্রথম হচ্ছে আকীদা। এইটা যদি ঠিক না থাকে বাকি দুইটার কোনো মূল্য নেই। আপনি অত্যন্ত উত্তম চরিত্র দেখাচ্ছেন মানুষের সাথে, কিন্তু আল্লাহর সাথে উত্তম চরিত্র আপনি দেখাননি যদি কোনো আপনার আকীদা শুদ্ধ না হয়। আকীদা শুদ্ধ হলে আল্লাহ তাআলা যা বলেছেন তাতে বিশ্বাস করবেন। আকীদা শুদ্ধ হলে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলবেন। আকীদা শুদ্ধ হলে আল্লাহ যা নিষেধ করেছে তা পরিত্যাগ করবেন। আর আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি কোনোদিন এগুলি করবেন না। মানুষের সাথে যত উত্তম ব্যবহারই করেন না কেন, সেগুলো আল্লাহর দরবারে কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে সেটা কোনো সামান্যতম মূল্য থাকবে না। এই জন্য প্রথম যে কাজটি করা দরকার, আমাদেরকে আকীদা বিশুদ্ধ করে যেতে হবে। যুগে যুগে মানুষরা ঈমান এবং কাফের বিবেচিত হয়েছে এই আকীদার কারণেই, আর কোনো কারণ নেই। আবু জাহাল, আবু লাহাবরা কেন কাফের হয়েছে? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে তারা রাজি হয়নি। আকীদার জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন যে ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনা, শিরক মুক্ত না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে। আজ আমরা এইটার জন্য জিহাদ করি না, অনেক কিছুর জন্য জিহাদ করে। অনেকে জিহাদ করে দেশ মাতৃকা রক্ষার জন্য, অনেকে জিহাদ করে নিজের বংশ কৌলন্য রক্ষার জন্য, অনেকে জিহাদ করে নিজের ব্যক্তিত্ব রক্ষার জন্য, নিজের অনেক কিছু রক্ষার জন্য। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কেউ জিহাদ করে না। আর জিহাদ হতে হয়, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া। জিহাদ হবে শুধুমাত্র ওই ব্যক্তিরটা জিহাদ হবে যে ব্যক্তি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য জিহাদ করছে। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই অনেকে বুঝি না। অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া। এগুলি তো আগাম কথা। লা ইলাহা ইল্লাল্লাহর পরের কথা সেটা হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু করি না। আমি কি করি? এটা হচ্ছে ইলাহ, মাবুদ। ইলাহ শব্দ হচ্ছে মাবুদ, আমার উপাস্য একমাত্র আল্লাহ তাআলা, আমার ইবাদত একমাত্র তার দিকে যাবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন সেভাবে
যে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড এক আল্লাহমুখী হবে, এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটা নয় যে আল্লাহ এটা দিয়েছেন ওটা দিয়েছেন, এটা তো রুবুবিয়তের অর্থ। এটা রব ইলা অর্থ হচ্ছে আমার থেকে আল্লাহর জন্যই সব কাজ হবে, আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। রব হচ্ছে তিনি কি দিয়েছেন স্বীকৃতি দেব, তিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তিনি আমাকে রিজিক দিয়েছেন, তিনি আমাকে সন্তান দিয়েছেন, তিনি আমাকে সুস্থতা দিয়েছেন, এগুলি হচ্ছে রুবুবিয়তের অংশ। আর ইলা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্যই সব কিছু করব, আমি আবাদত আল্লাহর জন্য করব, আমি চাইবো আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে। এইটা যদি কোনো না হয়, আমি যদি ভয় করি আল্লাহকে ভয় করব, আমি যদি কোনো আশা করি আল্লাহর কাছেই আশা করব, আমি যদি ভরসা করি আল্লাহর উপরেই ভরসা করব, এইটা যদি ঠিক না হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি বুঝেননি। লা ইলাহা মুখে বলেন কিন্তু অন্তরের বিরোধিতা করেন। আরবের মুশরিকরা এবং আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্যটা কি বুঝেন? আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো। কি বলেছে? আজাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত মাবুদদেরকে এক মাবুদ বানিয়ে দিল, এটা বড় আশ্চর্য কথা। সমস্ত ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে শুধু একজনের কথা শুনতে হবে কেন? এটা হলো তাদের কথা। তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আমি আর কারো কাছে ধর্ণা দিতে পারবো না, কারো কাছে কিছু চাইতে পারবো না, কাউকে বেশি ভালোবাসতে পারবো না, কারো কাছে আমি আশা করতে পারবো না, কারো উপরে ভরসা করতে পারবো না, কাউকে ডাকতে পারবো না, কারোর কাছে উদ্ধার কামনা করতে পারবো না। এটা ঠিকই বুঝছে, এই জন্য তারা বলতে চাইতো না। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কখনো কখনো আমরা লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠি, কিন্তু আবার আমরা ওই পীরের দরবারে ধর্ণা দেই, পীরের কাছেই চাই। আবার ওলি আল্লাহর নাম দিয়ে তাদের কাছে কাউকে গাউস নাম দিচ্ছে, কাউকে কুতুব, কাউকে আবদাল, কাউকে ওকাবা, কাউকে নোতাবা, ওজেদা, নোতাবা, দুনিয়ার সব নাম দিয়ে তাদেরকে ডাকছি। অনেকেই মনে করে গাউস সাকালাইন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কি গাউস সাকালাইন? নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন বলে আমরা ঈমান রাখি। আমরা এতটুকু ঈমান রাখি, তো জান্নাতি বলার ক্ষমতা আমাদের নাই, কারণ নবী রাসূলরা বলেন, নবী বলে দেন নাই। কিন্তু তিনি নেককার বান্দা ছিলেন বলে আমরা ঈমান রাখি। তার বাহ্যিক যত আমল ছিল, তার কিতাব ছিল, সবগুলি ভালো, কিন্তু তাই বলে তাকে গাউস বলে ফেলবেন? মহা উদ্ধারকারী, গাউস আজম অর্থ মহা উদ্ধারকারী, যেখানে উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। সেখানে আপনি যদি কোনো তাকে বলেন মহা উদ্ধারকারী, আপনার ঈমান কোথায় থাকবে আপনি কি চিন্তা করে দেখেছেন? এটা কখনো হতে পারে না। এই জন্য অনেক মানুষ আজ আশেপাশে অনেক জায়গাতে এইভাবে ছোট ছোট গাউস বানিয়ে, গাউসের কুতুব বানিয়ে রাখছেন এবং লেখে গাউসের সামদানি, কুতুবের রব্বানি, এই জাতীয় কথাগুলো যারা লেখেন তারা সবাই কিন্তু না জেনে শিরকে লিপ্ত রয়েছেন। অনেকে হয়তো অর্থ বুঝেন না বলে শিরকে লিপ্ত রয়েছেন, কিন্তু অর্থ বুঝলে আপনিও বলতেন না যে আল্লাহর জন্য তোর কি অবশিষ্ট রেখেছি। অনেকে মনে করে কুতুব মানে হচ্ছে জগতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকেরা রয়েছে, তারা বিভিন্ন সময়ে আমাকে বিপদে আপদে সাড়া দিবে। এগুলি সবই কিন্তু ঈমান বিরোধী কথা। এগুলি যদি থাকে আপনি সঙ্গে সঙ্গে ঈমান চলে গেছে। আপনি আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মানুষ কখনো এই জাতীয় কোনো কিছু চাইতে পারে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।